কতদিন কইছি তোমার হ্যাঁ যে গরু মাংস দিয়ে ভাত খাবো না, এতদিন পর পর একটু গরু মাংস নিয়ে আসা নাই কিছু না, প্রতিদিন খালি পাইছে দুধ ভাত খাওয়া শাক ভাত খাও। আমি শাক ভাত তো খাইতে পারবো, দুধ দিয়েও খাইতে পারবো না। তোমারে কত করে কই খাই না খাই তুমি এক পাইলা কবে কষ্ট নিয়ে আসবা। আমার মিয়া একদিন বিরাট বড় অফিসার হবে, সেদিন বুঝবেন যে ভিক্ষা করে খালেও আমাদের মান ইজ্জত আছে। আমার বাবা ভিক্ষা করে ফকির, আর তোমাদের চেহারা না সবসময় আমার চোখের সামনে দেখতে হয়, আমার খুব অতিষ্ঠ লাগে। আর ঢাকাতে পোস্টিং এর লোক হয়তো কেউ জানবে না যে আমার বাবা মা দুজন ভিক্ষা করে বা আমি কোনো ফকিরের মেয়ে। হাবিলদার স্যার, তুমি ওনাকে ভালো করে জিজ্ঞাসা করো এরা ফকিরের বাড়িটা কোন জায়গায়। হীরা ফকিরের বাড়ি ছিলেন? আমি তো বাবা হীরা ফকির। হাবিলদার স্যার, সম্মান প্রদর্শন করো। আল্লাহ তুমি মায়াটারে হিফাজতে রাখো। আমার মনটাই কয় কি আমার মাইয়া একদিন অনেক বড় মস্ত বড় অফিসার হবে। তুমি কি কও? সেদিন স্কুলে গেছিলাম, ওরে হেডমাস্টারটা কি কয় আমার কুলো যে আপনার মেয়ের যে বেরেন্টো আপনার মেয়ে দেন এই বাংলাদেশের একজন নাম করা মেয়ে হবে। কি হবে সেটা তো কবের পারতেছি না, ওরা কোনো বড় অফিসার হতে পারে, আবার বিশেষ না কি কয় ওইটাতে হবে অফিসার হতে পারে। হ্যাঁ, জানো আমার এই যে ওই পাড়ার সলেমান কইছে খালা তোমার মাইয়া ক্যাডর হইব। ওই যে আমি তো আবার ওইগুলা কইতে পারি না, ওই ক্যাডর নাকি হইব। আমার মাইয়া যদি ওইগুলা হয় আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তোমার দরবারে। এই কষ্টের দাম আমরা ঠিকই পাবো। এই দেখো সারাদিন খুঁজা খুঁজে মানুষের দুয়ারে যায় যে এই কয় টাকা পাইছে, আল্লাহ আরো মিলাই দিব। চলো দাঁড়াই থাকলে তো আমার বই লস হইব। আরে শোনো, তুমি যে কইলা ক্যাডার হবে, ক্যাডার না, ওটা পেলে ওদের ম্যাচটে নয় ইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, হবে হবে। শোনো, আমরা যে কষ্ট করতেছি আমাদের কষ্টের দাম আল্লাহ ঠিকই দিবি। আমার মেয়ে দেহ অনেক বড় হবি। আল্লাহ ও মা, মা গো সেটা ভিকা দাও মা। বাবারে আল্লাহ মা আমিন। মা সকল সুখে করুক মা। তারপরে চলো আমি সবাইকে দিকে যাই। আল্লাহ আমার সুস্থ করে দাও। বুড়ি আরে বুড়ি আমার অসুস্থ হয়ে পড়ে গেছে রে। বুড়ি দেখো আমার শরীরের যে অবস্থা, আমি তো উঠতেই পারতেছি না, কেমনে গাওয়ালে যাব। শোনো তোমার একটা কথা বলছি, তুমি কি আজকে সূচনার সাথে করে নিয়ে যাইবা? তুমি চিন্তা করো না, তুমি শুয়ে থাকো, একা থাকবে না তো। আমি পারবো না, ওই উপর আল্লাহ আমার সাথে আছে। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না। তাহলে তুমি অসুস্থ, তাহলে আমি সুযোগ নিয়ে গাওয়ালে যাই। হ্যাঁ আচ্ছা মা, ও মা, ওরে এ মা, মা তুই এবার থেকে ভিক্ষা খা, ভিক্ষা নিয়ে তুই আয়। আমার সারাদিন ভিক্ষা করে শরীর খুব ক্লান্ত লাগতেছে মা, আমি হলে একটু বসি। হ্যাঁ যা যা মা, তুই ভিক্ষা খা, আমি একটু বসি। ভিক্ষা দিবেন বাইকে আছেন? শান্তিতে ঘুমাবো সেটারও উপায় নেই। দেখি কে আবার আসলো, কোন ফকির? এই ফকিরের বাচ্চা ফকির, তোদের জন্য কি ভিক্ষা নিয়ে বসে আছি? হ্যাঁ থেকে
আমাদের ফকিরগুলো ধাক্কা মেরে ফেলে দিলেন। আমার এই ছোট মায়েরা রে আপনি ধাক্কাতে পালা দিবার পারলেন? কত টাকা দিছে আপনারা? বড় বাড়ি থাকে মনে করেন আমরা অনেক কিছু। আল্লাহ এর বিচার কিন্তু আপনার আল্লাহ একদিন অবশ্যই করবে। আপনি কি করলেন? আপনি তো 2-5টা টাকা দিয়ে এটা সান্ত্বনা দিবেন পারতেন। আমার মিয়া একদিন বিরাট বড় অফিসার হবে, সেদিন বুঝবেন যে ভিক্ষা করে খালেও আমাদের বাণিজ্য আছে। বাবা, ভিক্ষুকের ঘরে আবার বড় অফিসার? যান তো এখান থেকে, ঝামেলা করেন না, যান তো। যান যান চল চল কি ফকিরের মেয়ে আবার স্কুলে যাচ্ছে, সে নাকি আবার বড় অফিস আছে। দেখিস ঠিকই একদিন বড় অফিসার হবো। ও চাচা, চাচি বাড়ি আছেন নাকি? কিটা চাচা তুমি এদিকে আসো। তুমি এখানে কে? হ্যাঁ, আর তুমি জানো না এই সময় আব্বা আমাকে বাড়ি থাকে না? আমি তো ওই জন্যই আইছি, আমি তো জানি তারা বাড়ি। ও তার মানে তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে দেখা করার কি করবো কও? তুমি আমার সাথে এমন করতেছো কিছুর জন্য? তুমি আজ 2 দিন ধরে কলেজ যাও না। তুমি তো শুধু সেটাই দেখলে যে আমি কলেজ যাইনি। এইদিকে কলেজে কে গেছে ফর্ম ফিল আপ, টাকা লাগবে, আব্বা তেমন তো টাকা জোগাড় করে পাইনি। আর তাছাড়া শোনো না, আশেপাশে কেউ যদি দেখে যে তুমি আইসো, নানান লোক নানান কথা করবে। তুমি আর যাও তো যাও। কি হলে দাঁড়ানো চোখে যাও। ঠিক আছে, ঠিক আছে। আরে কলেজে আসো, দেখা করবে না, যাও। কেউ দেখলে না তো? না না, কাল তো দেখতেছি। কি মানে পড়তেছিস? গদি করতেছো? ও শোষণার বাবু, ওই যে আজকে আমাকে শোষণার পরীক্ষার যে ওই যে ফলাফল না কি দিব, ওইগুলা কিছু শোনো নাই তুমি? রে সে কথা তার মনে ছিল না রে। সুজনের মা আমার গেদি বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার আসার সময় তোর একটা ফ্রেন্ড আছিল না, ও আমাকে কইলো আপনার মেয়ের সূচনা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। শুনে আমার মনটা আমার যেটা ভরে গেছে মা। তা তো বুঝলাম, তুমি কি আবার উত্তর ভিক্ষি মিকে চাইছো নাকি? কি করিস মা, আমি ফকির হলেও তো আমার একটা ইজ্জত জ্ঞান আছে, আমি ওর কাছে ভিক্ষা চাইতে পাবো কেন? তাও ভালো। শোনো আব্বা, তোমাকে একটা কথা কই। এই যে রাস্তাঘাটে যেখানে তোমার সাথে আমার দেখা হয়, তুমি তোমাকে মা করে অস্থির হয়ে যাও। এখন আমি বড় হয়ে গেছি, ইউনিভার্সিটি লেখাপড়া করি, মানুষ কি কয়? শোনো, আমাকে রাস্তাঘাটে দেখা হইলে মামা করে ডাক পেলা। আচ্ছা মা, তুই যখন করছো তোর বেলা
প্রেস্টিজও লাগে, তাই আর কমো না, না কেউ ডাকবো না আর। সেইটি ভালো হয়। ঠিক আছে মা, এই গাঁও লেগেছিলাম তো, এটা দুধ দিয়ে আছে, জাল দিয়ে যদি খাওয়া দাও। হ্যাঁ, প্রতিদিন আমি ওই দুধই খাবো। কবে দিন কইছি তোমার হ্যাঁ যে গরু মাংস দিয়ে ভাত খাবো? না, এতদিন পর পর একটু গরু মাংস নিয়ে আসে না কিছু নেই, প্রতিদিন খালি পাইতে দুধ ভাত খাওয়া, শাক ভাত খাও। আমি শাক ভাত তো খাইতে পারবো, দুধ দিয়েও খাইতে পারবো না। তোমারে কত করে কই, খাই না খাই তুমি এক পোয়া হইলে কর্মকস্ত নিয়ে আসবা। তুমি কত সার্কির পরীক্ষা দিবে গেল না কাজ, আর যত কষ্ট করে হোক আমি গরুর মাংস নিয়ে আসবো, তুই যত খুশি পারিস খাস, পেট ভরে খাস, মাতি পেট ভরে খাস। চাচা, তোমার মেঘটা কি তুমি মুখ লুকাই লিখে? বাবা এ কথা কও না বাবা, আমার মেয়ে কইছে যে আমি ইউনিভার্সিটি পড়ি, আমার তো সম্মান আছে, তুমি যেখানে সেখানে তোমার আমার পরিচয় তুমি দিও না, ওই জন্য আমার মেয়ে দিয়ে আমি আসলাম বাবা। ও সরমের কথা কি করে কইলে বাবা, আমার মেয়ে না গোস্ত খাবার চাইছিল, সারাদিন এই গাল করে মাত্র 100টা টাকা পাচ্ছি। তুমি গো বাবু এই 100 টাকা দিয়ে কতটুকু গরু মাংস পাবো? এই, কি করবো বাবা, যাই আমার গাঁওয়ালে যাই, হাট বাজারে যা দেখি আপাতত 1 কেজি গরুর মাংস ওই ব্যবস্থা করতে পারি কিনা। চাচা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার মেয়ের গোস্ত খাবার জন্য কিছু টাকা দিতে চাচ্ছি। তুমি তুমি অমত করি না চাচা, অমত করি না, লেও লেও চাচা লেও। আমি তো তোমার এলাকারই সাওয়াল, আমার তো চেনো সেই ছোটকালের প্যান করার থেকে তোমার পরেই মানে অমত করি না। হ্যাঁ চাচা, এই মেয়ে গোস্ত খাওয়াবি এই টাকা দিয়ে, আর যা শর্ট করে দেখো একটু গাওয়াল টাওয়াল ঘুরে, আমার তো আর ওই সমর্থন হইলি না, যা পারলাম দিলাম, সমর্থন করি গোস্ত কিনে নিদারে খাওয়াবো। ঠিক আছে চাচা? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা খুশি হলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে তোমাকে আর লেট করবো না, তুমি তাহলে যাও নাকি? আচ্ছা, আর দোয়া করি তোমার মেয়ে দেখি একদিন বড় অফিসার, বড় অফিসার। আচ্ছা তো আছে না আমার না সবারই মুখ উজ্জ্বল করে, সবারই মুখ উজ্জ্বল করে বাবা। আচ্ছা আমি গেলাম বাবা। শালার এই চাচার চাচি আমি ছোট কালে থেকেই দেখতেছি, এই সারা গাঁও গ্রাম ঘুরি ভিক্ষা করি যা পাই, এই মেয়েটারে খাওয়ায়া লেখাপড়া শিখাইছে, আজ বস্ত বড় অফিসার হবি, কি একটা খুশি। আমার এই গ্রামের একটা সম্মানের ব্যাপার, ভালোই হয়েছে। এরকম মেয়ে, এরকম বাপ মা ঘরে ঘরে থাকা উচিত, দোয়া করি। চলো যাই, গাঁওটা সারিয়ে আসে। চলো। কেন মা, কোন জায়গা যাইতেছিস নাকি? হ্যাঁ, আচ্ছা, আজকে নাকি তোর যে ইন্টারভিউ নাকি আছে? ওটা ইন্টারভিউ না, ইন্টারভিউ। ওমা তুই কি আর সার্কির পরীক্ষা দিবে যাচ্ছ? আচ্ছা, অবশ্য তো খাও তো বিক্রি করে, ভালোবাসা কিভাবে জানবে? ওটা চাকরির ইন্টারভিউ বলে, চাকরির পরীক্ষা। মারে যা কই আর তা কই, তুই তো আমাদেরও বেটাই হয়েছিস, ভালো কই আর মন্দ কই। হ্যাঁ, সেটাই তো আমার সমস্যা। এতটাই কিনা আমার জন্ম হয়েছিল তোমার ঘরে, একদিন বাইরে গেলে মানুষ কি কয়, ফকিরের মেয়ে যাচ্ছে দেখো, আমার মান সম্মান বাঁধে না? শর্মা তুই যত বড়
অফিসারি ভাষার চাইব, তুই জেলে যাবো, এখানেই কবিতা পড়বে দিবি। শোনো শোনো আব্বা, আমি একটা ভালো কাজে যাচ্ছি, এই সময় না তুমি এরকম কাটাকাটি শুরু করো না, দিলে একটা মুডটা নষ্ট করে। আচ্ছা যাই হোক, আর একটা কথা, তোমরা তো মনে হয় বাইরে বিক্রি করে বেড়াচ্ছ, আমার অফিসের দিকে আবার যাও না। না মা, আমরা যাবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি তুই ভালোভাবে ইন্টারভিউ দিয়ে পাশ করে চাকরি পা। আমরা ওইদিকে ভুল করেও যাবো না। হ্যাঁ, সেই কথাটা মাথায় রেখো, কারণ এমনি চাকরিটা হবে কিনা জানি না, আর যদি তোমরা যাও তাহলে তো চাকরি দেওয়া দূরের কথা, আর বরং আমাকে ওখানে অপমানিত হতে হবে। চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না। তুই যদি বড় চাকরি পাস, তোর অফিসের 30 বেলায় আমরা কোনোদিন যাবো না। আর তুই যেমন বিয়ে রাস্তাঘাটে কোনোদিন তোর পরিচয় শোনো, দেবো না। তোমার কাটাকাটি যা করার দরকার করো, আমার বেলা হয়ে যাচ্ছে, চলে যাবো। মারে শোন, আবার কি চারটে খাইয়ে গেছিস তো? কি দেখাবো? তাই রোজ রোজ তো খালি ভাইছে তো দুধ দিয়ে ভাত খা, শাক সালা দেখা, এতে তো মাছ খায় নাকি? কতদিন ধরে তোমার কইছি আমার খুব গরুর মাংস খাইতে ইচ্ছে করতেছি, একটু গরুর মাংস নিয়ে এসো না, সেই বেলায় নয়। আজকে দুধ ভাত খাই যা, আমি কথা দিচ্ছি তো গরুর মাংস না অবশ্যই আমি খাবো। শোনো, এক কাজ করো, তুমি আর মা যায় ওই দুধ ভাত খাও গা, আমি ওই দুধ ভাত খাই পারবো না। একটু আজ কদিন ধরে করছি, একটু কুমড়া নিয়ে এসো না, গরুর মাংস নিয়ে এসো, সেটাও না, খাবার খাওয়া খাওয়া করো, ছাড়ো। তোমারে কত কইরে কই যে আমরা খাই না, খাই তুমি এক কইলো গরুর গোশত নিয়ে আইছো, তুমি আমার কথাটাই শুনলে না। চলো আসলা, 1 কেজি গরুর মাংস জোগাড় না করলে আমি বাড়িতে আসবো না। চলো আমার সাথে, আসে তো আমার কেজি জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি কালকে জয়েন করব। ওকে, পরশুর মধ্যে আমি পৌঁছে যাবো। আল্লাহ 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 দে, মৌলা দে, আল্লাহ আল্লাহ। হাবিলদার, ইয়েস স্যার। এখানে যে ফকিরটা নাম শুনেছি, এই কি ফকির যেন? হীরা ফকির। হীরা ফকির, হীরা ফকির। এই হীরা ফকিরের বাড়িটা, গ্রামটা কোন জায়গায় তুমি একটু জিজ্ঞাসা করবে। আর মেয়ে একটা তো জন্মাইছে, যাক আল্লাহ দিলে পার, মাশাআল্লাহ। হ্যাঁ, মেয়েটা বিসিএস ক্যাডার। এই দাঁড়াও হাবিলদার, এই ফকিরটাকে জিজ্ঞাসা করলে পরে মনে হয় পাওয়া যেতে পারে। হীরা ফকিরের বাড়িটা কোন জায়গায় একটু জিজ্ঞাসা করো। চাচা শোনেন, হীরা ফকিরের বাড়ি চেনেন? হীরা ফকির? জি। তা কি হয়েছে বাবা? আপনারা কি হীরা ফকির চিনেন নাকি? কেন বাবা, হীরা ফকির কি কোনো অন্যায় করছে? উনি তো ভিক্ষা করে খায়, উনি তো কারোর সাথে ওসা নাই, পাশেও নাই। কেন বাবা, কি হয়েছে? না, ওনাকে দরকার, হীরা ফকিরের একটু দরকার। হীরা ফকির কোনো অন্যায় করে নাই, কিন্তু ওনাকে দরকার, প্রয়োজন আমার। কি হয়েছে দয়া করে একটু খুললে কন্যা বাজান। হাবিলদার, ইয়েস স্যার। তুমি ওনাকে ভালো করে জিজ্ঞাসা করো হীরা ফকিরের বাড়িটা কোন জায়গায়। হীরা ফকিরের বাড়ি চেনেন? হ্যাঁ, আমি কিন্তু বাবা হীরা ফকির। হাবিলদার, ইয়েস স্যার। সম্মান প্রদর্শন করো। আচ্ছা বাবা, সেলুট দিতেছেন, কি হয়েছে কন্যা একটু খুলে? চাচা, এই আপনার মেয়ে বিসিএস ক্যাডার আছে, আমরা পুলিশ ভেরিফিকেশনে আসছি। চাচা, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। হাবিলদার, ওয়ালাইকুম আসসালাম বাবা। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি কালকে জয়েন করব। ওকে, পরশুর মধ্যে আমি পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা, রাখছি। ও, তোমাদের সঙ্গে আমার এখানে দেখা হলো, অবশ্য ভালোই হয়ে গেল। আমি তো কালকে ঢাকা চলে যাচ্ছি, আমার ঢাকাতে পোস্টিং হয়েছে। অবশ্য ভেবেছিলাম তোমাদেরকে বলবো, তো রাস্তায় যেহেতু দেখা হয়ে গেল, তাহলে তো আর কালকে বলার কোনো মানেই আসে না। মা, এটা তুই কি করতেছিস? তুই কালকে ঢাকা চলে যাবি বলে? হ্যাঁ। তাহলে আমি তোর আব্বার কাছে নিয়ে থাকবো। শোনো, ঢাকাতে যে আমার পোস্টিং হয়েছে না, আমি বড় খুশি হয়েছি।
খারাপ লাগতেছে না, কারণ এখানে থাকলে তো সারাক্ষণ শুনতে হয় আমার বাবা মা ভিক্ষা করে ফকির। আর তোমাদের চেহারা না সবসময় আমার চোখের সামনে দেখতে হয়, আমার খুব অতিষ্ঠ লাগে। আর ঢাকাতে পোস্টিংয়ের লোক হয়তো কেউ জানবে না যে আমার বাবা মা দুজন ভিক্ষা করে বা আমি কোনো ফকিরের মেয়ে, আমার লজ্জাও লাগবে না, ওখানে অবশ্য আমি ভালোভাবে চলতেও পারবো। সূচনা ঠিকই বলছিস মা, তোর বাবা মা ফকির, তুই যদি আমাদের ছেড়ে যাইয়া সুখে থাকতে পারিস তাহলে থাক, আমার ঘরে কোনো সমস্যা নাই। সূচনা, একই শুনছি আমি। ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, আমার না ঢাকাতে পোস্টিং হয়ে গেছে, আমি খুব খুশি। তাহলে তোমার বাবা মার কি হবে? আরে বাবা, ওরা কি করবে না করবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা যেভাবে চলছে সেভাবেই চলবে। না, তাহলে তোমার সাথে আমার আর থাকা হলো না। মানে কি বলতেছো তুমি? ওদের জন্য তুমি আমাকে বলছো আমার সঙ্গে রিলেশন রাখবে না? হ্যাঁ, তাই বলছি। যে বাবা মা তোমাকে ভিক্ষাবৃত্তি করে আজ এত দূর পর্যন্ত নিয়ে আসছে, একটা বিশেষ ক্যাডার বানাইছে, তুমি সেই বাবা মাকে যদি ভুলে যেতে পারো, আমার সাথে তো তোমার 2 দিনের পরিচয়, আমাকে ভুলতে কতক্ষণ? আমি আর থাকছি না তোমার সাথে। শোনো, আগে আমার কথা শোনো। এইটা কেমন কথা? তোমাকে ভুলে যাও মানে? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ভুলে যাবো না। আর তোমার জন্য তোমার আমার সম্মানের চিন্তা করে তো আমি ওদের পরিচয় দিচ্ছি না, বাইরে কিভাবে পরিচয় দিব? যাবে একটা ফকিরের মেয়ে, আমার বাবা মা ভিক্ষা করে। দেখো তো, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে খুব ভালোবাসি। হাত ছাড়ো আমার। যেই মেয়ে তার বাবা মাকে ভুলে যেতে পারে, বাবা মাকে কষ্ট দিতে পারে, তার সাথে আমি সম্পর্ক রাখবো না। শোনো না, আমার ভুল হয়ে গেছে, তো তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করছি, সরি। আমি ক্ষমা করাতে, ক্ষমা যদি চেতে হয় তাহলে তোমার বাবা মায়ের কাছে চাও, যারা এত কষ্ট করে আজ তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তাদের কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি চাইবো। বাবা, ও বাবা, শোনো, আমি যা বলছি ভুল বলছি। মা, এই দেখো, আমি ওদের ঠায় ঢুকছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে ভুল তো আমারই। আমি কেমন মেয়ে, হ্যাঁ, যে মেয়ে কিনা লেখাপড়া শিখে শিক্ষিত হওয়ার পর নিজের বাবা মার কথা মনে রাখে না, যাদের জন্য আমি বড় হয়েছি, আমি তাদেরকে ভুল বুঝতে বসছি। আমার লক্ষ্মী মা, তুমি আমার উপর রাগ করো না। ও বাবা, মাকে বলো না, মা যদি আমার উপর রাগটা করে। আমি তোর উপর কোনো রাগ করি না, আমি রাগ করি না এই জন্যে তোর চোখ খুলে দিছে, তুই তোর ভুল বুঝতে পারছিস। সে কি বলছিল? তুমি আমার চোখ খুলে দিছো। আর শোনো, তুমি যদি এখন আমার জীবন থেকে চলে যাও না, আমার কোনো আফসোস নেই। আর হ্যাঁ, যে বাবা মার মূল্যটা আমি বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পারছি। আজকে আমি পরিচয় দিতে আর কোনো লজ্জাবোধ নেই। আমার বাবা মা ভিক্ষা করে, আমার বাবা একজন ফকির। তারপর যদি কোনো ছেলে আমাকে মেনে নেয়, আমি রাজি। না হলে কোনো ছেলেকে আমার জীবনে দরকার নেই, আমার বাবা মা থাকলেই চলবে। আরে বুকা, শোন, তোরা দুজনে ছেড়ে যাবি কেন? তোদের দুজনে দেখ, ওই উপর আল্লাহ থেকে কত সুন্দর করে দুজনে বানাইছে। আমরা চাই তোরা দুজন সারা জীবন সুখে থাক, একসাথে থাক। বাবা চলো, দুজনে নিয়ে আমাকে বাড়ি চলো। আরে দাঁড়াও, তার আগে একটু কথা আছে। তার আগে তুমি বলো। দেখো না, আমি তো চাকরিটা পেয়ে গেছি, আমাকে তো ওখানে জয়েন করতে হবে। তোমরা দুজন কালকে থেকে আর কিন্তু ভিক্ষা করবে না, আমার সঙ্গে ঢাকাতে যাবে। কি কথা দিলা তো? ধুমধাম করে আজকেই তোদের আমি বিয়ে দিয়ে দেবো বাবা।